চলো যাই দুর্জয় প্রাণের আনন্দে ফুলে ফুলে রাঙাবো শত ইচ্ছাকে হ্যালো মন্ট্রিয়াল স্বাগত হ্যালো মন্ট্রিয়াল স্বাগত হ্যালো মন্ট্রিয়াল স্বাগত হ্যালো মন্ট্রিয়াল স্বাগত। দর্শক, কোভিড ক্রাইসিসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এই অবস্থায় কেমন চলছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন? চলুন দেখে আসি কাজী আলম বাবুর রিপোর্টে। দর্শক, কোভিড-19 জ্বরে অনেকটাই অচল হয়ে পড়েছে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন। স্কুল বন্ধ, বন্ধ কলেজ, বন্ধ বিশ্ববিদ্যালয়। অথচ এই সময়টাই শিক্ষার্থীদের প্রাইম টাইম, কারণ ফাইনাল পরীক্ষার হাতছানি। গত 27 এপ্রিল কুইবেক সরকার ঘোষণা করেছে আগামী 19 মে থেকে মন্ট্রিয়ালের সব এলিমেন্টারি স্কুল এবং ডে কেয়ারগুলো খুলে দেওয়া হবে। আর হাই স্কুল, ইউনিভার্সিটি এবং সিজেড আগামী ফলের আগে খুলবে না, এমনটাই বলা হয়েছে। আর এমন এক পরিস্থিতিতে কি অবস্থায় আছে আমাদের শিক্ষার্থীরা, কিভাবে বিকল্প ব্যবস্থায় চলছে তাদের লেখাপড়া, আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছি আমাদের দুজন শিক্ষকের সাথে। শুরুতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনকরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ওয়াইজ আহমেদ। আমরা কথা বলবো তার সাথে, জানতে চাইব কিভাবে চলছে শিক্ষা পদ্ধতি। ওয়াইজ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ওয়াইজ ভাই, শুরুতেই একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে একটা স্কুল ইয়ার তো অনেকটাই লস হলো, সেক্ষেত্রে এখন পরীক্ষা পদ্ধতি কি হবে? সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হবে নাকি অটো প্রমোশন হবে? এই বিষয়টা যদি একটু আপনি বলতেন। অ্যাকচুয়ালি ভাই, সেমেস্টার বা একাডেমিক ইয়ারের কথা বলছি না, আমি মনে করছি একাডেমিক সেমেস্টারও লস না। আমাদের এটা তো লকডাউন হলো কখন, এই 5 weeks ago। তখন আমরা সেমেস্টারের শেষের দিকে অলরেডি কিছু কিছু কোর্সের সেকেন্ড মিড টার্ম নেওয়ার কথা ছিল, আর কিছু কিছু কোর্সের খালি ফাইনাল পরীক্ষা বাকি। সো ওগুলা সবই করা হয়েছে এই গত সপ্তাহের মধ্যে, বা এখনও চলছে পরীক্ষাগুলো। অনেক প্রফেসর যেটা করেছে ওটা হচ্ছে আপনার যেসব ইভ্যালুয়েশন হয়ে গেছে আনটিল নাও, ওটার উপর বেস করে গ্রেড দিচ্ছে। অনেকে আবার ফাইনাল পরীক্ষা নিচ্ছে। আমি নিজে আমার কোর্সের জন্য আমি ফাইনাল পরীক্ষা নিয়েছি, এবং স্টুডেন্টদেরকে যেভাবে আমি সবসময় ইভ্যালুয়েট করে থাকি ওইভাবে করেছি। এবং আমার গ্রেডিংয়ে A+ও আছে এবং ফেলিয়ারও আছে। সো আমি মনে করি না একাডেমিক কিছুই এফেক্ট হবে এদিক দিয়ে, বিকজ অফ এই অনলাইন এবং থ্যাংক গড ফর দিস ইন্টারনেট যুগ। কোনো স্টুডেন্টের অভাব দেখিনি যে আপনার অনলাইনে জয়েন করতে অসুবিধা হয়েছে, এবং কোনো প্রফেসরেরও দেখিনি যে ওরা দ্বিধা করেছে অনলাইনে এটা শেষ করার জন্য। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে ক্লাসরুমে ফিজিক্যাল টিচিং আর অনলাইনে ভার্চুয়াল টিচিং, এই দুটোর মধ্যে নিশ্চয়ই একটি পার্থক্য আছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে সেটি যে ডিস্টেন্সটা তৈরি হয়, সেই ডিস্টেন্সের কারণে এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজগুলো কি আছে সেটা যদি একটু বলেন। এটা অনেকটা সাবজেক্ট ডিপেন্ডেন্ট। আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি আমার ফিল্ডে, তবে কোনো কিছুই ক্লাসরুম টিচিংকে রিপ্লেস করতে পারবে না। ক্লাসরুমে বসে স্টুডেন্টের উইদিন ইন্টারাকশন, ওদের চোখের দিকে তাকানো, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের এক্সপ্রেশনস না দেখলে মানুষ পড়ানো ইজ ডিফিকাল্ট। এখন অনলাইনে আপনার ইটস এ চ্যালেঞ্জ ফর বোথ, ফর স্টুডেন্টদের জন্য এবং শিক্ষকদের জন্য। তবে আমি যেটা করি ভাবে, ওটা হচ্ছে আমার একটা রুমে আমি ক্লাসরুম বানিয়েছি, যেখানে আমি হোয়াইট বোর্ড দেওয়ালে লাগিয়ে আমি ওয়েবক্যাম দিয়ে স্টুডেন্টরা মিটিংয়ে জয়েন করে, এবং আমি বোর্ডেই পড়াই। স্টুডেন্টরা প্রশ্ন করে, ওটার উত্তর দেওয়া হয়, এবং ইন্টারাকশনের কোনো অভাবই দেখছি না আমি। বরং এটার আমি সুবিধা দেখছি যে এখন সবাই ওর নাইট গাউন পরে বা পাজামা পরে ইউ ক্যান কাম টু ক্লাস, নোবডি ইজ লুকিং অ্যাট ইউ। এবং
সো এটা যেহেতু আগে কখনো ট্রাই করিনি, এটার পজিটিভ সাইডগুলো দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে ইটস এ পসিবল আপনি অনলাইনেও ক্লাস এফেক্টিভলি দিতে পারেন, এবং স্টুডেন্টদের কোঅপারেশন অবশ্যই ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই যে ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আপনি যে অনলাইন টিচিং দিচ্ছেন, সেই স্টুডেন্টরা কতটুকু বুঝতে পারছে সাবজেক্ট ম্যাটার, বা আদৌ বুঝতে পারছে কিনা, সেটি কিভাবে আপনি উপলব্ধি করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যেহেতু ইউনিভার্সিটি লেভেলে চিন্তা করছি সবসময় আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে, ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, দে পে লট অফ মানি, বুঝছেন, ফর টিউশন ফি, এবং ওরা আসে শেখার জন্য। তো এখন সেই জন্য আমরা খুব একটা ওয়ারি করি না যে ও ফাঁকি দিচ্ছে। ও যদি ফাঁকি দেয়, ও নিজেকে ফাঁকি দিচ্ছে। কিন্তু স্কুলে হয়তো ডিফারেন্ট, আপনাকে মেক শিওর করতে হবে দ্যাট আপনি যেটা পড়াচ্ছেন স্টুডেন্টরা ওটা শিখছে, কতটুকু শিখছে। সো ওইটার ইন্টারাকশনটা ইজ ইম্পর্টেন্ট। সো অনলাইনেও আপনার অনেক রকম ব্যবস্থা আছে, আপনি কুইজ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, অটোমেটেড সিস্টেম আছে যেগুলোতে কুইজ নিয়ে অটোমেটিকলি আপনার গ্রেডিং করে দিবে, এবং দেয়ার আর লট অফ সফটওয়্যারস এখন যেটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, শেষ আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে অনলাইন টিচিং যে আপনারা দিচ্ছেন ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্টদের, এবং আপনি বলছেন যে তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি যদি একটু নিচের দিকে যাই, অর্থাৎ হাই স্কুল বা এলিমেন্টারি স্টুডেন্টদের বিষয়টা জানতে চাই, আপনি কি মনে করেন যে অনলাইন টিচিং তাদের জন্য কতটুকু উপকারে আসছে বা আদৌ আসছে কিনা? একদম এলিমেন্টারিতে তো আবার ইটস নট দ্যাট সিরিয়াস, কিন্তু হাই স্কুলের জন্য ইট ইজ কাইন্ড অফ সিরিয়াস আমি মনে করি। হাই স্কুল হয়তো আর দ্য বিগেস্ট লুজার আমার কাছে মনে হচ্ছে ইন টার্মস অফ একাডেমিক ভ্যালিউ, এবং বাট যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই এটাতে, বা কারোর সাথে কথা বলার সুযোগ পাইনি যারা হাই স্কুলে পড়ায়, আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না এই ব্যাপারে। অনেক ধন্যবাদ ওয়াইজ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকেন বাবা ভাই। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াইজ আহমেদের সাথে। আমরা এখন আরেকজন শিক্ষককে যুক্ত করতে চাই। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন ভিলা মারিয়া হাই স্কুলের শিক্ষক অ্যাড্রিয়ান হ্যান্ডফিল। হাই অ্যাড্রিয়ান, হোপ ইউ আর ডুইং গুড। Hi Babu, I'm great. I hope you're well too. Adrian, first I would like to know how helpful is online teaching for students at the high school level? Well, the level of helpfulness is really different from one student to another. For students who are already very good at organizing their time and organizing their work, and that were a bit more autonomous, the online school is okay for them. It's obviously not optimal, it's not ideal, but they're pulling through. The students that I'm a bit more worried for, the students who were already having some problems with organizing their work and just getting the motivation to do the assignments and to actually be productive in class. I feel like those students are the ones that are falling in the cracks a little bit more. So this is obviously not an ideal situation for those students. Okay, Adrian, we know that a lot of students in a high school level has learning difficulties. So how does online teaching works for students who has these difficulties? I feel very disconnected from my students, and it becomes very hard for me to do a follow-up of those students who usually in class, I can go up and see them, talk to them very quickly in class, make sure they're doing fine while we're doing assignments, and that is no longer possible for me. And it also becomes, I have a hard time contacting a lot of students, and it just so happened that a lot of students that I have a hard time contacting are the students who are already having difficulties in class. So the fact that we're doing the online teaching is kind of just like making it even harder for me to reach out to those students. One more thing, I just like to know that compared to teaching in a physical classroom, how much material are you able to cover?
Well, usually, so what I've noticed is because I have to go a little bit slower with online teaching because of, the students going at their own rhythm, them not having the same internet access as everyone else. So I usually get through about 50. So let's say like in 1 week, I get through about 50% of the material that I would usually be able to cover in 1 week. Okay, and what is the rate of attendance from students? So I give assignments every week. So in terms of handing in the assignments, most of my students do hand in the assignments. So I'd say around like 90% of my students do give back work. So I do know that they're doing something. But when it comes to meeting the students twice or 3 times a week, so I have these live conferences that where I meet the students and I answer their question. On 100 students, about 20 of them show up. So about 20% of the students more or less do show up to the live conferences, the live teaching. And of those 20 students, maybe only half of them are actively participating. So like actively asking questions and, and I have a feeling that they're there. The rest are more like kind of in the background and they're just passively learning. And it's hard for me to know, like, are they actually listening or are they just like putting my conference on their computer in the background? And that's where it becomes harder to kind of just gauge what's going on with them. And then I know that you are teaching in a private school, but what do you think the situation is for students from public school who are doing online teaching too? It's difficult for me to say anything about that because I teach private school, but I can see that already in a private school where the teachers and the students have multiple resources to do the online school. So I have a computer that's provided by the school. I have an iPad. All the students have iPads. I have a million apps that I can use. I have all these ways that I can, contact the students, and I'm still struggling. I'm still having a hard time having assignments, not necessarily assignments, but having like contacting them and having them show up to my online classes. So I can only imagine if I was a teacher in a public school where I didn't necessarily have access to all those resources and where my students also did not have that an easy access to those resources, not necessarily the best internet connection, or maybe they're sharing computers with other members of the family. So I can only imagine that the attendance rate is probably lower, and it's probably more difficult for those teachers to connect and contact the students. Thank you, Adrian, for joining with us. Stay safe. Thanks, Babu, for having me. দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম প্রফেসর ওয়াইজ আহমেদের সাথে এবং অ্যাড্রিয়ান হ্যান্ডফিল্ডের সাথে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন হাই স্কুলের শিক্ষক। এবং আমরা যে বিষয়টা উপলব্ধি করলাম এই দুজনের সাথে কথা বলে, সেটিতে হাই স্কুল লেভেলে অ্যাকচুয়ালি অনলাইন টিচিং তেমন কোনো উপকার আসছে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ অ্যাড্রিয়ান বলছিল যে প্রাইভেট স্কুলে সে টিচিং দিচ্ছে অনলাইনে, সেখানে 20% স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স আছে এবং এই 20%-এর মধ্যে অর্ধেকই আবার অ্যাক্টিভ স্টুডেন্ট না। সুতরাং হাই স্কুল লেভেলে কী পরিমাণ পড়াশোনা হচ্ছে সেটি খুব সহজেই অনুমেয়। দর্শক, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য রইল ভালো থাকার শুভকামনা।